কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নতুন বছর, নতুন সকাল আর নতুনকে ফিরে পাওয়া আরও একবার, নতুন করে চলে আসাও আরও একবার। চলে এলাম চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠানে। আপনারা সবাই জানেন, কারণ চলছে 2024, আর এই 2024-এর শুভ নববর্ষের যে শুরুটা খুব সুন্দরভাবে হয়েছিল, আর সেই শুরুর রেসটুকু নিয়েই আমরা আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে চ্যানেল ভিশনের পর্দায়। পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু আমি বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে। আসুন তার সাথে আমরা পরিচয় করে নেব। কি নাম তোমার? আমার নাম নিষ্ঠা রায়। নিষ্ঠা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। আর নিষ্ঠা থাকো কোথায়, বাড়ি কোথায়? কোন্নগর। কোন্নগর মানে হুগলি, তাই তো? আজকে ছোট্ট বন্ধু তার কবিতার ডালি সাজিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে কোন্নগর থেকে। তুমি সর্বপ্রথম কি কবিতা শোনাবে আমাদেরকে? লুকোচুরি। লুকোচুরি, বাহ, খুব মজার একটা কবিতা, আমরা তোমার কাছ থেকে শুনে নেব। লুকোচুরি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বাঁধা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছেলে কথা, আমি বলবো না সে কথা। নমস্কার। বাহ, খুব সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু তার কবিতা শোনালো। আর বলবো না সে কথা বললে তো হবেই না, কথা বলতেই হবে। আমরা তোমার কাছ থেকে আরো একটি কবিতা শুনবো। এবার কোন কবিতা শোনাবে? খুকুয়া খোকা। খুকুয়া খোকা, এটাও খুব মজার একটা কবিতা, আমরা ছোট্ট বন্ধুর কাছ থেকে শুনে নেব। খুকুয়া খোকা, কবি অন্নদাশঙ্কর রায়। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা আপিস ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘুরি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান বিমান অশ্ব উট,
ভাগাভাগির ভাঙাভাঙির চলছে যেন হরিণ লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেরে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা। নমস্কার। বাহ, আমরা পরপর দুটো কবিতা শিল্পী বন্ধুর কাছ থেকে শুনলাম। তুমি কতদিন ধরে কবিতা শিখছো? অনেক দিন ধরে শিখছো। আর কবিতা করতে তোমার কেমন লাগে? অনেক ভালো লাগে। আর বাড়িতে তোমাকে বাবা মা বা বাড়ির অন্যান্য সদস্য কে তোমাকে বেশি কবিতা শেখার জন্য অনুপ্রাণিত করে? বাবা। বাহ। আর বাবার জন্য তুমি কবিতা শিখছো বা কবিতা আরো বেশি বেশি করার চেষ্টা করছো, তাই তো? বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো আমরা শুনেছি। তোমার কি মনে আছে কোন কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো, একটু বলতে পারবে? শ্রীরামপুর আর বালি, তারপর বরানগর, রিষড়া, উত্তরপাড়া, মানে সব জায়গায় যেখানে যেখানে অনুষ্ঠান হয়েছে সেখানে সেখানে তুমি অংশগ্রহণ করেছো এবং হয়তো কোনো প্রতিযোগিতায় তুমি স্থানও অধিকার করেছো, প্রথম, দ্বিতীয় বা তৃতীয়, তাই না? আজকে আমাদের এই চ্যানেল ভিশনের পর্দায় তুমি এসেছো, হাজার হাজার দর্শক আজকের এই আড্ডা জংশন অনুষ্ঠানে তোমার কবিতা শুনছে। তোমার এটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবার আমাদের দর্শক বন্ধুদের তুমি কি উপহার দিচ্ছ, কোন কবিতা শোনাচ্ছ? এবার গোফচুরি। লুকোচুরি? গোফ চুরি। আমরা লুকোচুরি শুনেছি তো, তাই না? তাহলে আমরা গোফ চুরি শুনে নেব। গোফ চুরি, কবি সুকুমার রায়। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার দিয়ে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশমেদাদে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বুদ্ধি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন ওরে আমার গুঁফ গিয়েছে চুরি। গুঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গুঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারি বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গুফাইনি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথা ধার ধারি না, সব বেটাকেই চিরে। নোংরা ছাটা, খ্যাংরা ঝাঁটা, বিচ্ছিরিয়ার ময়লা, এমন গুঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গুঁফ যদি আমার বলিস করবো তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। আপিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গুঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গুঁফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে চচি। গুঁফকে বলে তোমার আমার, গুঁফ কি কারো কেনা? গুঁফের আমি, গুঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা। নমস্কার। খুব সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু একের পর এক কবিতা শোনাচ্ছে, আর যতই কবিতা শুনছি তত বেশি করে শুনতে ইচ্ছে করছে। এবার তুমি কি শোনাবে? খুকিও কাঠবেড়ালি। বাহ, এটাও খুব জনপ্রিয় একটা কবিতা, আমরা ছোট্ট বন্ধুর কাছ থেকে শুনে নেব। খুকিও কাঠবেড়ালি, কবি কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি
পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বেড়াল বাচ্চা, কুকুর ছানা খাও। ডাইনি তুমি, হুঁচকা পেটুক, খাও একা পাও, যেথায় যেটুক। বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও। ছোঁচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার যাও। কাঠবেড়ালি বাঁদরি মুখী, মারবো ছুড়ে কি, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল। পেয়ারা দেবে যা তুই উঁচা, তাই তো তোর নাকটি মোচা। কুতুমোচো কি, গাপুস গুপুস, একলাই খাও হাপুস উপুস। পেটে তোমার পিলে হবে উড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা জাস্ট পেটে ওর ঢুকে। ইস, খেও না, মস্ত পানা ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবিড়ালি তুমি আমার ছোড়দি হবে, বৌদি হবে। রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। উফ, এ রাম, তুমি ন্যাংটা পুটো, রক্তা নেবে জামা দুটা। আর খেও না পেয়ারা তবে, বাতাবি লেবু ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও। কাঠবিড়ালি তুমি মরো, তুমি কচু খাও। নমস্কার। আমরা বেশ কয়েকটি কবিতা শুনলাম, আরও কয়েকটি কবিতা শুনব, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আড্ডা জংশন অনুষ্ঠানে ছোট্ট শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আসছে এক নতুন চমক, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে আমাদের শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আজকের এই অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করছো, হাজার হাজার দর্শক যারা তোমাকে টিভির পর্দায় দেখছে, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর তুমি আগামী দিনে কি হতে চাও? তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ফার্স্ট হতে চাও মানে তুমি কি বড় হয়ে এই কবিতাই শিখতে চাও আরো বেশি করে, বা শেখাতে চাও, এরকম কিছু? বাহ। আর তুমি সারাদিনে কোন সময়টা কবিতা চর্চা করো? যখন ফ্রি থাকি তখন। যখন ফ্রি থাকো মানে যখন স্কুল থেকে বাড়ি আসার পর, বা যখন তোমার টিউশন পড়া হয়ে যায়? টিউশনে যাই না। টিউশনে যাও না, বাড়িতেই বাবা মা পড়ায়, তাই তো? আর এই পড়াশোনার ফাঁকে ফাঁকে যখনই সময় পাও তখনই খেলাধুলা যেমন করো তেমন কবিতাও করো।
আর কবিতা এই যে করো, বিভিন্ন অনুষ্ঠানে গেছো যেখানে অসংখ্য দর্শক বন্ধু তোমার কবিতা শুনেছে এবং তোমাকে প্রশংসা করেছে, তখন তোমার কেমন লেগেছে? ভালোই লেগেছে। খুব আনন্দ হয়, তাই না? হ্যাঁ। বাবা মা কি বলে তখন? খুব ভালো। খুব আদর করে, তাই না? হ্যাঁ। আর তুমি আমাদের এবার কোন কবিতা শোনাবে? মাস্টার মশাই। মাস্টার মশাই, মানে আমরা সবাই যে মাস্টার মশাইয়ের কাছে পড়াশোনা করি ছোটবেলায়, তাই না? বড় হয়েও তো পড়ি। হুম। তুমি এখন কোন ক্লাসে পড়ো? 1-এ। হুম। তুমি এখন 1-এ পড়ো, এরপর তুমি 2-এ উঠবে, তাই না? তোমার পরীক্ষা হয়ে গেছে? হুম। পরীক্ষা শেষ। হয়ে গেছে, এবার রেজাল্ট দেবে, তাই না? তারপরই ক্লাস 2। বাহ, অনেক বড় হয়ে ফাইনাল পরীক্ষা হয়নি। ফাইনাল পরীক্ষা এখনো হয়নি, হুম। ক্লাসের পরীক্ষাগুলো পরপর করে হচ্ছে। বাহ, আমরা তোমার তাহলে পরবর্তী কবিতা কি শুনছি? মাস্টার মশাই। আমরা তাহলে শুনে নেবো সে কবিতা। মাস্টার মশাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মাস্টার মশাই শিক্ষা দেন মানুষ হবার জন্য। আধার মুছে জ্বালেন আলো, তাই তো তারা ধন্য। লিখতে শেখান, পড়তে শেখান, দেখান চলার পথ। মানুষ হবার মন্ত্রণা দেন, দেখান আলোর রথ। অ ক খ ABCD 1 2 গাঁট গোনা। পড়তো পিঠে লাঠির বাড়ি, হই যদি আনমোনা। ছুট 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 স্কুলের পথে রাঙা সেদিনগুলি। আদর মাখা শাসন সোহাগ কেমন করে ভুলি। কেউ পারে না দিতে তাহার মানুষ গড়ার দাম। ছোট্ট দুহাত বাড়িয়ে শুধু জানাই আমার প্রণাম। নমস্কার। বাহ, আমরা আরো একটি কবিতা তোমার কাছ থেকে শুনলাম। আমাদের অনুষ্ঠানের সময় ক্রমশ শেষের দিকে হয়ে আসছে, তাহলে কথা না বাড়ি আবারও চলে যাব কবিতায়। এবার কোন কবিতা শোনাচ্ছ? বিজ্ঞ। হুম? বিজ্ঞ। আমরা শুনে নেবো সে কবিতা। বিজ্ঞ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেটি ওর শিশু শিক্ষা খুলে, যদি বলি খুকি পড়া করো, 2 হাত দিয়ে পাতা চুড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চকরাঙিয়ে বকে, তোমার খুকি খিলখিলিয়ে হাসি। খেলা করছি মনে করে ও কি, সবাই জানে বাবা বিদেশ গেছে। তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে যায়। তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুড়ো মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। দুবার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার। অসাধারণ বাচনভঙ্গি এবং কণ্ঠস্বর বারবার মন ছুঁয়ে যাচ্ছে। আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে আরো কবিতা শুনে নেব। এবার কোন কবিতা শোনাবে? হাসি কান্না। হাসি কান্না। তাহলে আমরা হাসি কান্না কবিতা শুনবো। হাসি কান্না হিরে পান্না, কবি ভবানী প্রসাদ মজুমদার। পড়ার সময় হঠাৎ খোকা বইটা বুকে ধরে হা হা হো হো হি হি করে উঠল হেসে জোরে। মা বললে মাথাটা তোর খারাপ হলো নাকি, সাত সকালে বোকার মতন হাসার কারণটা কি? বললে খোকা মোটেই বোকা,
নইকো আমি মাগো, কারণটা না বুঝেই মিছে আমার উপর রাগো। এই দেখো কি বইতে লেখা, কাজের ফাঁকে ফাঁকে প্রাণ ভরে রোজ হাসলে জোরে স্বাস্থ্য ভালো থাকে। পাশের ঘরে হঠাৎ খুকু দু চার পাতা পড়ে ভেউ 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 উঠল কিদি জোরে। বাবা বললে, হায় হায় হায়, তোর কি হলো আবার? লাগলে খিদে, আয় খাবি আয়, তৈরি আছে খাবার। রেগেই খুকু বললে, আমায় ভাবছো পেটুক মেয়ে, কাঁদার কারণ শুনবে নাকি? এই দেখো চোখ চেয়ে। এই লেখাটা পড়লে ব্যাপার বুঝবে হাড়ে হাড়ে। পড়া খুলে কাঁদলে চোখের দৃষ্টি শক্তি বাড়ে। নমস্কার। বাহ, কি সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু তার কবিতাগুলো একের পর এক শোনাচ্ছে। আমরা আরো একটি কবিতা শুনবো তো। এবার কোন কবিতা শোনাবে? মিথ্যে কথা। মিথ্যে কথা। তুমি মিথ্যে কথা বলো? বলো। মিথ্যা কথা বললে কি বাবা মা বকা দেয়? হ্যাঁ। তাহলে মিথ্যে কথা আজকে বলতে হবে না, কিন্তু মিথ্যে কথা কবিতা বলবে, তাই তো? শুরু করো। মিথ্যে কথা, কবি শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। খাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মিশর। আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কিশোর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলে, শোনো, এসব কথা আবার যেন না শুনে কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। তোমার প্রিয় কবিকে? সুকুমার রায়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাও তুমি বলো, হ্যাঁ তাই না? আজকে বেশ কয়েকটা কবিতাও তুমি আমাদের শোনালে, বিভিন্ন কবির আমরা শুনলাম, আমাদের ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো কবিতাগুলো শোনাতে পেরে? খুব ভালো। আর তোমার ভালো লাগাটা আরো একটু বেশি করে বাড়িয়ে তোলার জন্য আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে এই সুন্দর সার্টিফিকেট। এটা তোমার, তার সাথে তোমার গলায় পরিয়ে দেব এই মেডেল। আর রয়েছে তোমার জন্য এই মেমেন্টো এবং গিফট কুপন তোমার জন্য। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর জন্য। আমরা ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন। ধন্যবাদ জানাবো সমস্ত টেকনিশিয়ান বন্ধুদের যারা আমাদের এই অনুষ্ঠানে সঙ্গ দিয়েছেন। আর ধন্যবাদ জানাবো আমাদের ছোট্ট শিল্পী বন্ধুকে আজকের অনুষ্ঠানের এতটা সময় জুড়ে তার কবিতা শোনানোর জন্য। আপনারা খুব ভালো থাকবেন আর প্রতিদিন চ্যানেল ভিশনের পর্দায় দেখতে থাকবেন আড্ডা জংশন অনুষ্ঠান। এতক্ষণ আমিও ছিলাম আপনাদের বন্ধু বাপ্পা। আবারও দেখা হবে অন্য কোনো সকালে। অপেক্ষায় থাকলাম আর আপনারাও অপেক্ষায় থাকুন আড্ডা জংশন অনুষ্ঠানের। নমস্কার।